আজ আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায় সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও অগ্রণী চিন্তাবিদগণ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো বেশিরভাগ স্কুলে দিয়ে থাকে। ওকে, এগুলো এমন প্রশ্ন যেগুলো অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত পরীক্ষা দিতে যাওয়ার আগে। তোমরা এটাকে সাজেশন বা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট যেটা খুশি সেটা ভেবে নিতে পারো। ওকে, যাই হোক, আমি বলবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গে এত স্কুল আছে, বেশিরভাগ স্কুলেই এখান থেকে দিয়ে থাকে। ওকে, আর শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত আমাদের পরিবারে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। ওকে, আর তোমাদের কিছু কোশ্চেন থাকবে, দাদা 100% কমন, এর বাইরে কি কিছু পড়তে হবে, এমন কিছু কোশ্চেন। দাদা এগুলো কি 100% কমন? দাদা এর বাইরে কি কিছু পড়তে হবে না, এগুলো পড়লেই হয়ে যাবে? তো তার উত্তর আমি শেষে দিচ্ছি, প্রতিটা ক্লাসের মতোই শেষেই দেবো। ওকে, যাই হোক, প্রথমে আমরা দেখে নিই এই অধ্যায় থেকে কী কোশ্চেন আসবে। দেখো, 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা 6 মার্কের কোশ্চেন আসবে। এই অধ্যায় থেকে কোনো রকম 2 মার্কসের কোশ্চেন থাকবে না। ওকে, তো 6 মার্কের কী প্রশ্ন তোমরা এখান থেকে দেখবে। প্রথমে হচ্ছে, গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ এর ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, VVVI দিয়ে রাখতে পারো। অনেক স্কুল, গত বছরেও দেখা গেছে অনেক স্কুল দিয়েছে, এই বছরেও দেওয়ার চান্স অনেক বেশি এই কোশ্চেনটা। নেক্সট, গান্ধীজির উচি ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। কিছু কিছু স্কুল দিতে পারে, দেওয়ার চান্স রয়েছে, কিন্তু এর থেকে বেশি দেওয়ার চান্স কি? 1 নম্বর কোশ্চেনটা। ওকে, নেক্সট, 3 দাগ, নেতাজির স্বাধীনতা ও জাতীয়তাবাদীর ধারণা বিশ্লেষণ করো। 4 নম্বর, স্বামী বিবেকানন্দের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সম্পর্কে ব্যাখ্যা করো। হ্যাঁ, এই কোশ্চেনটা কিছু স্কুলে জাস্ট সামাজিক দিকটা চাইতে পারে, আবার কিছু স্কুলে জাস্ট রাজনৈতিক দিকটা চাইতে পারে। ওকে, নেক্সট, 5 নম্বর, মাওলানা আবুল কালাম আজাদের শিক্ষা সংক্রান্ত ধারণা আলোচনা করো। এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়ে বলতে পারে, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে মাওলানা আবুল কালাম আজাদের অবদান উল্লেখ করো। দেখো, তার শিক্ষাক্ষেত্রে কি কাজ, সেই কাজ থেকেই বোঝা যাবে তার অবদান কি, সে কি কি কাজ করেছে, তাই না? তার চিন্তা ভাবনা বোঝা যাবে, সেটাই এখানে চেয়েছে। ওকে, তো যাই হোক, 2 মার্কসের কোশ্চেন এখান থেকে আসছে না, তবু সাবধানতা মেনে চলা উচিত। বড় কোশ্চেন ভালো মতো পড়লে, যদি কোনো স্কুল 2 মার্কসের কোশ্চেন দিয়ে দেয়, অনেক স্কুল তো কোশ্চেন প্যাটার্ন মানে না, তো বাই চান্স যদি দিয়ে দেয় তো মেনে নিতে হবে, 2 মার্কসে লিখে দিতে হবে, যেহেতু তুমি বড় কোশ্চেন পড়েছো। এই মানে শর্ট কোশ্চেন আসলেও পারার কথা। ওকে, যাই হোক, আমাদের কমিউনিটিতে যুক্ত হতে এই স্ক্যানারগুলো স্ক্যান করে নিতে পারো। আর তোমাদের যে সম্পূর্ণ সিলেবাস রয়েছে, যেগুলো আমরা অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি, যেখানে লেকচার ক্লাস রয়েছে, সেটা এই 1 নম্বর স্ক্যানটা স্ক্যান করে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর হ্যাঁ, এই যে বড় কোশ্চেনগুলো দিলাম, এর নোটস পেতে হলে এই 2 নম্বর স্ক্যানারটা স্ক্যান করো, অথবা ডেসক্রিপশনে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজের যে লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করো। ওখানে যে প্লেলিস্ট আসবে, ওখানে যে কোনো একটা ভিডিও চালাও, অর্থাৎ যেই প্রশ্নের উত্তরটা তুমি চাও সেটা একটু খুঁজে স্ক্রল করে খুঁজে নিয়ে চালাও। সেই ভিডিওর ডেসক্রিপশনে যাও, ওখানে পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই পিডিএফটা তুমি ডাউনলোড করে নাও। আর হ্যাঁ, সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম টাকা লাগবে না। ওকে, নেক্সট, 3 নম্বর, এখানে রায় মার্টিন এবং ছায়া প্রকাশনীর যে অনুশীলনী 2 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে, সেগুলোর সমাধান দেওয়া রয়েছে। আর এই 4 নম্বর, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক প্লেলিস্ট, যেখানে কোনো ভিডিও এখনো পর্যন্ত আসেনি, কিন্তু পরীক্ষার আগে কিছু মক টেস্ট এখানে দেওয়া হবে। তো এই প্লেলিস্ট এখন থেকেই সেভ করে রাখো। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, একটা জিনিস তো বলতে ভুলেই গেলাম, যে এগুলো কি 100% কমন, এর বাইরে কি আসবে না? আমি বলে রাখি, এটা 100% কমন নয়, 100% কমন দেওয়ার অধিকার নেই, এর বাইরে পড়তে হতে পারে। দেখো, পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল রয়েছে, আমি এখানে বসে 100% কমন দিয়ে দিলাম, এই 4টে পড়ো 100% কমন, এটা কি বিশ্বাসযোগ্য? একদম নয়। হ্যাঁ, চলে আসতে পারে, কিন্তু আসবেই এই কথা আমি বলতে পারি না। তুমি ইউটিউবে অনেককে দেখবে, এইগুলো পড়ো 100% কমন আসবেই আসবে। মনে রাখবে, তারা তোমাদেরকে মিসগাইড করছে, ওই স্ক্যামের মধ্যে পড়ো না। একমাত্র 100% কমন যদি কেউ দিতে পারে, সেটা হচ্ছে তোমার স্কুল টিচার। সে যেহেতু কোশ্চেন করছে, আমি কোশ্চেন করছি না, তারা কোশ্চেন করছে না, কিভাবে 100% কমন বলে আমি বুঝে পাই না। হ্যাঁ, আমরা যেই কোশ্চেনগুলো দিচ্ছি, দেখা গেছে বেশিরভাগ স্কুলে এসছে, কোন স্কুলে দেখা যাবে যে 100% এসছে, কোন স্কুলে দেখা যাবে 90%, কোথাও 80%, কোথাও 60%, এরকম হয়, তাই না?
যখন এমন ওই একটা স্কুলে 100% এসছে বা 10টা স্কুলে 100% এসছে বলে পুরো হাজার হাজার স্কুলে 100% আসে, এটা আমরা বলতে পারি না, তাই না? হ্যাঁ, এগুলো ছেড়ে যাওয়া উচিত নয়, অন্তত এটুকুনি বলতে পারি। এগুলো অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত। আশা করি বোঝাতে পারলাম। আর তুমি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট, তুমি কেন ওই ফালতু ফালতু কথায় ফাঁসবে? ওরা তো ঠকাচ্ছে একরকম। তো ওর মধ্যে যেও না, ওই স্ক্যামের মধ্যে পা দিও না, নাহলে শেষ পর্যন্ত বলবে তখন আমার আবেগটা কাজ করেছিল, বিবেকটা করেনি। ওকে, তো আজকে এই পর্যন্তই।